আজকে আমরা শিখব কেমিস্ট্রির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের তড়িৎ চুম্বকীয় বর্ণালীর অঙ্কগুলো। এখন আমাদের তড়িৎ চুম্বকীয় বর্ণালীর ভিতরে প্রতিটা বোর্ডে আমরা দেখতেছি ঘ দাগে তোমার অঙ্ক আসছে হলো ইলেকট্রন ধাপান্তরে বিকিরিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য বের করো। তাহলে আমাদের প্রতিটা কোশ্চেনে কিন্তু এই যে ইলেকট্রন ধাপান্তরের বিকিরিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য বের করে এই অঙ্কটা আসতেছে। এখন আমরা এই অঙ্কটা আসলে কিভাবে করব? এই অঙ্ক করতে গেলে ধাপান্তরের শক্তির তরঙ্গদৈর্ঘ্যের সূত্র প্রথমে আমাদের জানা লাগবে। তরঙ্গদৈর্ঘ্যের সূত্র হলো 1/λ ইকুয়াল টু RS ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার। এখানে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য, RS হলো রিডবার্গ ধ্রুবক, আর n1 হলো যে তোমার যে কক্ষপথে ইলেকট্রনটি আসবে সেটা হলো n1, আর যে কক্ষপথ থেকে আসতেছে সেটা হলো n2। যে কক্ষপথ থেকে এটা আসছে সেটা হলো n2। তাহলে আমার ধরো ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে তোমার মনে করো দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে, তাহলে আমাদের কি হবে? 1 2 3 আর একটা কক্ষপথ আঁকি। এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে যে এটা কি, এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। তাহলে 1 2 3 4। তাহলে ধরো এইখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এইটা তোমার ধরো দ্বিতীয় কক্ষপথে আসছে এইখান থেকে। তখন কি হবে? ইলেকট্রন আসলে কি একটা শক্তি নির্গত হবে। সেই শক্তি বিকিরণের ফলে আমরা একটা আলো দেখতে পাবো। এখন এই আলোটা কিসের ভিতরে পড়বে সেটা আমরা বের করব, কত তরঙ্গদৈর্ঘ্যের হবে এটা আমরা বের করব। এখানে রিডবার্গ ধ্রুবকের মানটা আমাদের আগে জানা লাগবে। আর এইচ কি হবে? রিডবার্গ ধ্রুবক। তাহলে রিডবার্গ ধ্রুবকের মান কত হবে? 109.679 ইন্টু 10⁻⁷ পার মিটার। এখানে একটা দশমিক আছে, 1.09679 ইন্টু 10⁻⁷ পার মিটার। এটা তোমরা মুখস্থ করে রাখবা মানটা। এখন আমরা এখান থেকে প্রশ্নটা কি আসবে, ঘ দাগে যে এই কক্ষপথ প্রথমটারে কি বলবে? কে, তারপর একটা এল, এম, এন। তাহলে আমাদের এন কক্ষপথ থেকে ইলেকট্রন কোথায় যাচ্ছে? এল কক্ষপথে। তখন তাহলে কি হবে এটা, যে ইলেকট্রন ধাপান্তরে যে এন কক্ষপথ হতে এল কক্ষপথে ইলেকট্রন ধাপান্তরের বিকিরিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য বের করো। এখান থেকে তোমার তরঙ্গদৈর্ঘ্য বের করার পরে আরো কোশ্চেন আসতে পারে। কি হতে পারে? তোমার তরঙ্গদৈর্ঘ্যের সাথে কি আসে? সি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে সি ইকুয়াল এফ ল্যামডা, এই সূত্র থেকে তোমার তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা তো সি এর মান জানি, সি এর মান 3 ইন্টু 10⁸। এখানে আমার কম্পাঙ্ক আসতে পারে, যে কম্পাঙ্ক কত, তাহলে আরেকটা কি কোশ্চেন আসতে পারে, যে তোমার এখান থেকে ধরো ঘ দাগে, তো ঘ দাগে তোমার বড় কোশ্চেন, তোমার ধরো এখান থেকে এফ বের করতে বললো, যে এফ এফ সমান সমান কি? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কত এটাও চাইতে পারে। আর কি চাইতে পারে? যে শক্তি ডেল ই এর মান চাইতে পারে, যে শক্তি কত। ডেল ই এর সূত্র কি জানি? ডেল ই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। তাহলে আমরা এন কক্ষপথে এল কক্ষপথে, তাহলে আমাদের এইখানে এন অন এর মান কত? এন অন
ছোটটার মান কত? এল ইকুয়াল টু 2, 2 সমান এল। আর এন টু এর মান হলো 4, এটা এন এর মান। তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে? চতুর্থ থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে। এবার আমরা তাহলে অঙ্কটা করে ফেলি, যে চতুর্থ থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে। তাহলে সূত্রটা ফেলাই, 1/λ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। এবার আর এইচ এর মান লিখি 1.097669 ইন্টু 10⁻7 ইন্টু 1 এখানে n1 এর মান কত? 2 আর n2 এর মান 4, 2 এর স্কোয়ার মাইনাস 1/4 এর স্কোয়ার। তাহলে এবার 1/λ মান কত আসতেছে এখানে? তাহলে আমরা এখানে কি পেলাম মানটা ক্যালকুলেটরে করে? 20, 5, 6, 4, 8, 1.25। এটা কিন্তু পার মিটারে আছে এখন। এটা আমরা যখন ল্যামডায় করব, যখন ল্যামডা হবে তখন কি হবে? উল্টে যাবে। তখন কত হবে? 4.8626 ইন্টু 10। তাহলে এখানে আমাদের ল্যামডার মান কত হচ্ছে? আমরা কিন্তু এই 1/λ উল্টে দিয়ে কত পাইছি? 4.8626 ইন্টু 10⁻⁻7 মিটার। এখন মিটার তো তোমার বড় একক, তাহলে মিটার থেকে ন্যানোমিটারে যাইতে গেলে কি করতে হবে? 10⁹ দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 মিটার সমান সমান কত? 10⁹ ন্যানোমিটার। তাহলে আমরা এটারে গুণ করি। ন্যানোমিটারে প্রকাশ না করলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের যে বামার সিরিজের যে মানগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু ন্যানোমিটারে। তাহলে তোমার এই পরীক্ষায় বলবে যে ইলেকট্রন ধাপান্তরের ফলে তোমার কোন রঙের আলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমার রঙের ওই যে কোন মানে কোন আলোটা আছে, কোন মানে কোন রংটা হবে, সেটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে যে মানগুলো। বামার সিরিজের অনেকগুলো মান আছে, যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কোন তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে কোন রং দেখা যায়। এখন তাহলে আমাদের এইটা 10⁹ দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4.8626 ইন্টু 10⁹9 গুণ করলে তো এখানে 7 কেটে যায় 2 থাকতেছে, তাহলে 2 ন্যানোমিটার। তাহলে এটা কত? তাহলে কত? 486.26 ন্যানোমিটার। তাহলে এই 486টা আমাদের কিসের ভিতরে পড়তেছে? কত? 486টা আমাদের 450 থেকে 500 আসমানি এই রঙে দেখা যাবে, আসমানি রং দেখা যাবে। এই যে ইলেকট্রন ধাপান্তর হলো, এখানে আমরা কি রং দেখতে পাবো? আসমানি। তাহলে আমাদের ওই যে সিরিজটা মনে রাখতে হবে। সিরিজটা কি আছে? 380 থেকে 420, তারপরে 420 থেকে 450, তারপরে 450 থেকে 500, তারপরে কি আছে? 500 থেকে 575, তারপরে 575 থেকে 590, তারপরে 590 থেকে 647, তারপরে 647 থেকে 780। এখন এইগুলো কোনটা কি এটা আমরা মনে রাখবো কি দিয়ে? বেনিয়া সহকলা, এটা একদম সাজায় আছে। বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা। প্রথমটা হবে তাহলে বেতে বেগুনি, তারপরে নিতে নীল, তারপরে আতে আসমানি, তারপরে দন্তস্বয় সবুজ, তারপরে হতে হলুদ, তারপরে কতে কমলা, আর ল আকারে লাল। তাহলে এর ভিতরে কি আমার এই মানটা আছে 486।
তাহলে এটা কি 450 থেকে 500 এর ভিতরে পড়তেছে। তাহলে আমরা কি রঙের আলো দেখতে পাবো? আসমানি রঙের আলো আমরা দেখতে পাবো। তাহলে এই শুধু তোমরা মানগুলো মুখস্থ করবা, এইগুলো তো তোমাদের সিরিয়াল মাফিক মুখস্থ করাই দিলাম। তারপরে এইখান থেকে আর কি অঙ্ক আসতে পারে? এখান থেকে তোমাদের ওই যে কম্পাঙ্ক বের করতে আসতে পারে। তাহলে আমাদের সূত্র কি? সি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়াল কি হবে? সি বাই ল্যামডা। তারপরে কি? তাহলে সি এর মান কত? 3 × 10⁸ আর ল্যামডার মান তো আমরা এইমাত্র পেলাম 400। তাহলে ল্যামডার মানটা কিন্তু আমাদের মিটারে নিতে হবে। এখানে আলোর তাহলে কি 4.8626 ইন্টু 10⁻⁻7। এইখানে কিন্তু আমাদের ল্যামডার মানটা মিটারে নিতে হবে। তাহলে উত্তর কত হবে? 6.169 ইন্টু 10⁻14 হার্টজ। আরেকটা আমাদের আছে কি? শক্তি নির্ণয়। তাহলে এই অঙ্ক থেকে আমরা কিন্তু 3টা টাইপ শিখলাম। তাহলে শক্তি কত? শক্তি ডেল ই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। এইচ কি? এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। তাহলে প্লাঙ্কের ধ্রুবক এইচ এর আমরা মান কত জানি? 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এই প্লাঙ্কের ধ্রুবকের কিন্তু আরেকটা মান আছে, সেটা কি? সেটা হলো তোমার আর্ক সেকেন্ডে 6.63 ইন্টু 10⁻⁻27 আর্ক পার সেকেন্ড। এই দুইটা মান প্লাঙ্কের ধ্রুবকের মান, তোমরা কিন্তু মনে রাখবা। তাহলে মানটা আমরা এখানে বসাই 6.63 ইন্টু 10⁻⁻34 আর সি এর মান 3 ইন্টু 10⁸, এটা তো আমরা জানি। আর ল্যামডার মান এইখানেও মিটারে 4.8626 ইন্টু 10⁻⁻7। তাহলে আমরা ক্যালকুলেটারে করার পরে মানটা আসবে 4.09। তারপরে আরো আছে 04 ইন্টু 10⁻⁻9। এটা কিসে আসবে? জুলে। এই মানটা কিসে আসবে? শক্তির একক জুল। তাহলে আমরা এই অধ্যায় থেকে 3টা টাইপ শিখে গেলাম। তাহলে এটা কিসের অঙ্ক হলো? যে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর তোমার তরঙ্গ দৈর্ঘ্য বের করা, ইলেকট্রন ধাপান্তরের ফলে তরঙ্গ দৈর্ঘ্য বের করা, তারপরে কম্পাঙ্ক বের করা আর শক্তি বের করা।